বাংলাদেশের অশান্তির আবহেই বাংলা থেকে গ্রেপ্তার একাধিক জঙ্গি। বাংলা কি জঙ্গিদের সেফ শেল্টার? এই বাংলাতেই লুকিয়ে জঙ্গিদের ডেরা এবং ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। লস্কর-ই তৈবা নামে আরও এক জঙ্গি সংগঠনের নামও উঠে এসেছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় ট্রানজিট ক্যাম্প নির্মাণের কাজ শুরু করে দিয়েছে জঙ্গিরা এবং বাংলাদেশ হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সহজ পথ খুঁজছে তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস শাহিদ। ইলমাস, যেমনটা জানা যাচ্ছে গোটা মাস ধরে আমরা এই খবর দেখেছি এবং কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। অর্পিতা, আজকে এনকেটিভি বাংলা সরাসরি ধৃত তেহরিক উল মুজাহিদিনের কমান্ডার জঙ্গি জাভেদ মুন্সির ডেরায় হানা দিয়েছিল। আমরা গিয়েছিলাম সেখানে এবং সেখানে গিয়ে আমরা তিনটে তথ্য পেয়েছি যে এক এক করে আমরা সারাদিন এনকেটিভি বাংলায় প্লে আউট করছি। প্রথম তথ্য, যখন আমরা ওর ডেরায় পৌঁছলাম, জাভেদ মুন্সির ডেরায় পৌঁছলাম, আমি ছিলাম, আমার সঙ্গে কাউন্টার টেররিস্ট এক্সপার্ট ছিলেন, কাউন্টার টেররিস্ট এক্সপার্ট আর কে শ্রীবাস্তব ছিলেন। আমরা যখন দুজনে পৌঁছলাম, প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে যার নামে ওই বাড়িটা ভাড়া হয়েছিল, গুলশান, সেই গুলশান ওরফে গোলাম মোহাম্মদ, কাশ্মীরের বাসিন্দা, যিনি জাভেদ মুন্সির শ্যালক, তাকে ফোন করি আমরা তার সাথে দেখা করব বলে। তিনি সেই সময় ওই বাড়িতেই বসেছিলেন, কিন্তু আমাদের বললেন তিনি বাড়িতে নেই এবং তারপর তিনি একাধিক প্রশ্ন তুললেন। তিনি যে কথোপকথন করলেন তাতে তিনটে প্রশ্ন। তেহরিক উল মুজাহিদিন, তিনি বলছেন তিনি কাশ্মীরের বাসিন্দা, তিনি তেহরিক উল মুজাহিদিনের নামই শোনেননি। তেহরিক উল মুজাহিদিন কাশ্মীরের সবচেয়ে অ্যাক্টিভ একটা জঙ্গি সন্ত্রাসবাদী গ্রুপ, ডাইরেক্ট লস্করে তৈবার সাথে কানেক্টেড। 2008 সালে জাভেদের সঙ্গে বিয়ে হয় তার বোনের। তিনি জানতেনই না যে জাভেদ সেখানে শুধুমাত্র কমান্ডার নন, পাকিস্তানে ছিলেন, পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এই পাকিস্তানের যে টেররিজম যে মডেলে ওখানে প্রশিক্ষণ দেওয়া হয়, দুরকম ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। আমি সরাসরি শ্রীবাস্তব স্যারের কাছে যাব। শ্রীবাস্তব সাহেব, আপকো কেয়া লাগা, কি মনে হলো আপনার যখন আপনি গুলশানের সঙ্গে কথা বললেন, ওরফে গোলাম মোহাম্মদ ফার্স্ট, এরপর আরো আছে ফার্স্ট গোলাম মোহাম্মদ, তখন আপনার কি মনে হলো? দেখুন, এটা ওনার একটা ন্যাচারাল রিয়াকশন ছিল যে উনি ডিনায়াল মোডে ছিলেন, সব জিনিসে ডিনায়াল মোডে ছিলেন। এটা আমরা বুঝতে পারছি। কারো বাড়িতে যদি পুলিশ আনা দেয় আর আমার একটাও যদি ইনভলভমেন্ট হয়, আমি ওটা ডিনায়াল মোডে চলে যাব। তো এখন গুলশান সাহেব যিনি ছিলেন, জাভেদ সঙ্গে উনি ওনার রিলেশন আছে, হয়তো ওনার বোনের সেকেন্ড বিয়ে জাভেদের সঙ্গে, সেকেন্ড বিয়ে, রাইট? তো উনি একটা ডিনায়াল মোডে এসে লুকিয়ে ওই বাড়িতে থেকে আপনার সঙ্গে কথা বললেন। আর উনি বলছেন যে আমি জামাতুল মুজাহিদিন জানি না, এটা তেহরিকুল মুজাহিদিন আমি জানি না, এটা বিলকুলই এটা অসত্য কথা। উনি সব জানেন, মিথ্যে কথা, কিন্তু উনি ভাবছেন যে যদি ওনার কথাটা রেকর্ড হয়ে যায় বা উনি বলেন, তাহলে ওনার আগেনস্টে কোনো একটা লিগ্যাল কারবাই। তবে যখন আমরা গুলশানকে বলি আসুন দেখা করবেন, আমাদের সঙ্গে দেখা করুন, ফেস টু ফেস কথা বলবো, উনি আউটরাইট ডিনাই করেন। উনি বলছেন মিডিয়া আমার সব শেষ করে দিয়েছে, মিডিয়া আমার এত বছরের ব্যবসা শেষ করে দিয়েছে। কিন্তু তারপর আমরা শ্রীবাস্তব স্যারকে বলি কথা বলতে, কারণ শ্রীবাস্তব স্যার তিনি এক্সপার্ট এই টপিকে, তিনি আজমল কাসাবের ইন্টারোগেটর ছিলেন। শ্রীবাস্তব সাহেব, আপনি শুরু করলেন কাশ্মীরি ভাষা দিয়ে, তারপর যে প্যাটার্নটা আপনি পেলেন, কি বুঝলেন? দেখুন, ওনাকে কাশ্মীরি কথা যে তখন বললো কি তেম ছো কাশ্মীরি নফর, কি আপনি কি একটা কাশ্মীরি লোক আছেন, কেন যে আমরা একটু একটু ভাষা সবাই থেকে চিনি আমরা। তখন উনি একটু কাম ডাউন হলেন, বলে হ্যাঁ আপনার সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু তারপর কি হলো, উনি যখন আমাদের দেখলেন তারপর থেকে তো আপনি জানেন কি উনি এখন আমাদেরকে অ্যাভয়েড করছেন। যেরকম অ্যাভয়েড মানে 10টার সময় উনি বলেছিলেন আসবেন, উনি আসেননি এবং আমরা বদ্ধপরিকর যে উনি আসবেনও না, কারণ তারপর থেকে উনি ফোন তোলাও বন্ধ করে দিয়েছেন। কিন্তু ওনার গোটা কনভারসেশন, আমার সাথে ওনার কনভারসেশন, শ্রীবাস্তব সাহেবের সাথে ওনার কনভারসেশন পুরোটা রেকর্ড হয়েছে, আমরা বারবার শুনিয়েছি। দ্বিতীয় পয়েন্ট, যে বাড়িতে তারা থাকতেন সেই বাড়ির ঠিক উল্টো দিকে একটি বাড়িতে কনস্ট্রাকশন কাজ চলছে, সেই বাড়িতে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা প্রথম যখন সেই বাড়ির মালিককে জিজ্ঞেস করতে যাই যে এখানে সিসিটিভি ক্যামেরা হয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কিছু দেখা গেছে, প্রথমে বলা হয় সেই বাড়িতে কেউ নেই, সবাই বাইরে বেড়াতে গেছেন, কয়েকজন মিস্ত্রি কাজ করছে, তারা আমাদের বলতে শুরু করলো যে কেউ নেই। তারপর হঠাৎ করে একজন ব্যক্তি এলেন যিনি রীতিমতো আমাদের ওপর চড়াও হলেন এবং তারপর বেরিয়ে এলেন একজন মহিলা, যিনি নিজের পরিচয় দিলেন তিনি বাড়ির মালকিন এবং তিনি বললেন 15 দিন থেকে সিসিটিভি খারাপ, 15 দিন আগে সিসিটিভি খারাপ হয়েছে। শ্রীবাস্তব স্যার, দেখুন, এটা স্পষ্ট যে ওটা সিসিটিভি খারাপ নয়, ওনার বাড়িতে কাজ চলছিল। আর আপনি যেরকম বললেন কি ওরা তো কেউ বলতে চাইছিল না যে কেউ বাড়িতে আছে কি বা না,
তো এটাও কারেক্ট যে সিসিটিভি ডাটাটা উনি লুকিয়ে দিয়েছেন বা কোনো ইন্টেলিজেন্সকে দিয়েছেন, এনআইএ কে দিয়েছেন বা অন্য কাউকে দিয়েছেন, ওটা উনি বলতে চাইছেন না। তো দিস ইজ কারেক্ট। এটা যদি সিকিউরিটি এজেন্সি পেয়ে থাকে তাহলে খুব ভালো, না থাকলে ওরা তার মানে হলো কি ওনার সিসিটিভিতে ধরা পড়েছে কি লাস্ট 15 ডেজ বা 20 ডেজ আরও অনেক লোক হয়তো আসতে পারে। বাট যতদূর আমার ধারণা যেটা আছে এনআইএ নিশ্চয়ই ওটা নিয়ে গেছে। বেশ, এবার এখানেই তাল কাটলো আরেকটা জিনিস, কারণ যখন আমরা মহিলার সাথে কথা বলছি তখন হঠাৎ করে সেই ব্যক্তি যিনি প্রথমবার বাধা দিয়েছিলেন তিনি আবার আসেন, বাধা দেন, এবার সরাসরি শ্রীবাস্তব সাহেবকে। কি হলো ঠিক আপনার সাথে তখন? দেখুন উনি অ্যাজিটেটেড ছিলেন, উনি বলতে চাইছিলেন যে দেখুন উনি একটা রিলিজিয়াস কথাটা বলে দিলেন কি দেখুন এটা আমরা বেশি কথা বলে এটা রিলিজনের উপরে চলে যাচ্ছে, এর মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে ওটা পুরো একটা রিলিজন নিয়ে এখানে লিঙ্ক করে দেওয়া হয়েছে, যেটা আমিও ভাবি এটা কারেক্ট নয়, এটা রিলিজনের জন্য এটা কানেক্টেড করা উচিত নয়। তো ওনার একটা অ্যাপ্রিহেনশন ছিল, উনি বলছিলেন যে মিডিয়া বারবার এসে ওনাকে একটা কথাই বলে যাচ্ছেন, ওনার ভয় আছে যে এটা ওনাদের ধর্মের সঙ্গে এটা যুক্ত করে দেবে, তাই জন্য ওনার অনেক ভয় আমাদেরকে অনেক এজিটেটেড মোডে আমাদের সঙ্গে কনফ্রন্টেশন করলেন। বেশ, এবার আসি 3 নম্বর চমকে। আমরা জানতাম এই হসপিটাল মোড় ক্যানিং এটাই কেন্দ্রস্থল, না গুলশান ওরফে গোলাম মোহাম্মদ তিনি 25 বছর ধরে আসছেন ঠিকই, কিন্তু তিনি 25শে নভেম্বর থেকে শুধু এই বছরের 25শে নভেম্বর থেকে ওই হসপিটাল মোড়ে থাকছেন। তার আগে তিনি যতবারই এসছেন তিনি তার এক আত্মীয়ের বাড়িতে থাকতেন এবং সেই আত্মীয় গত 25 বছর ধরে ক্যানিংয়ে রয়েছেন। তার নাম নিসার ওরফে গুলফাম। এই গুলফাম নূর মহল বলে একটি জায়গা, সেখানে একটি শালের দোকান করেছেন, তিনি বাংলার ক্যানিংয়ের একটি মেয়েকে বিয়ে করেছেন, এখানেই থাকেন। এবং যা জানা গেল গুলশান এতদিন পর্যন্ত অর্থাৎ গোলাম মোহাম্মদ এতদিন পর্যন্ত কিন্তু থাকতেন নূর মহলেই। হঠাৎ কি হলো যে জাভেদের আসার আগেই এই গোলাম মোহাম্মদ হঠাৎ করে সেই নূরমহল ছেড়ে দিলেন। নূরমহল প্রিডমিনেন্টলি মাইনরিটি এলাকা, সেই এলাকা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে একেবারে মাইনরিটি এলাকা যেখানে শেষ হয়ে যাচ্ছে এবং যেখান থেকে কসমোপলিটন এলাকা অর্থাৎ যেখান থেকে কোনো একটা সম্প্রদায়ের গুরুত্ব বেশি নয় সেই রকম এলাকাতে গিয়ে বাড়ি ভাড়া নিলেন, তাও আবার 25শে নভেম্বর। এই পয়েন্টটা আপনাকে স্ট্রাইক করেছিল, কারণ আপনি প্রথম করেছিল। আপনি বললেন কি কেন এক মাস যখন আপনি জানতে চেষ্টা করলেন যে এই আমাদের গুলশান যে বাড়িতে থাকছেন ও ডক্টর সাহেবের একটা বাড়ি, তো কতদিন ধরে আমরা ভেবেছিলাম অনেক দিন ধরে আছেন, কিন্তু ওখানে আপনি জানতে পারলেন যে ওটা এক মাস আগে ওরা 25শে নভেম্বর। দেন হোয়াই ডিড হি চেঞ্জ? কারণ সাধারণত যদি একটা মানুষ 25 বছর ধরে একটা জায়গায় আসে, এক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকে, তাহলে 26তম বছরে তিনি যখন আসবেন তিনি সেই এলাকাতেই থাকবেন। তিনি হঠাৎ করে এলাকা বদলাবেন কেন? তাও আবার একেবারে মাইনরিটি বেল্ট থেকে শিফট করে গিয়ে একদম মাইনরিটি বেল্ট যেখানে শেষ হচ্ছে, যেখানে কসমোপলিটন এরিয়া শুরু হচ্ছে, সেইখানে কেন? এইটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না, কিন্তু যারা কাউন্টার টেরোরিজম এক্সপার্ট তারা এটা বুঝতে পারে, কারণ এটাও একটা প্যাটার্ন আছে। স্যার প্যাটার্নটা কি? এইটা প্যাটার্ন হলো প্রোফাইল চেঞ্জ। আমরা বলি প্রোফাইল চেঞ্জ মানে হি ওয়াজ রেডি, যেরকম আমরা বাড়িটা দেখলাম যেরকম যেভাবে আছে এটা মেন রোডের কাছে, তার মানে যদি অনেক লোক আসলে ওটা কেউ বুঝতে পারতো না কি এরা আসছে, তার মানে ওরা বিজনেস করতে এসছে, সব কিছু করতে এসছে। তো যেখানে পুরনো জায়গা ছিলেন ওখানে তো আপনিই বলবেন ভালো করে আপনার সঙ্গে ও মহিলার কি কথা হয়েছে, তার মধ্যে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। এখানে উনি এনেছেন কি পাড়ার লোক, যে নূরমহলে যদি উনি পুরনো থাকতেন আর যদি আরো জঙ্গিরা বা আরো কোনো লোক যারা আসতো ওখানে ও থেকে দেখা করতে, ওরা চিনতে পারতো, প্রোফাইল চেঞ্জ হয়ে যেত, প্যাটার্ন চেঞ্জ হয়ে যেত। এখানেই এলো অর্পিতা আরেকটা বড় চমক। নিসার সাহেব অর্থাৎ গুলফাম, বেশ গুলিয়ে যাচ্ছে, গুলশান গুলফাম, তিনি বড় ভাই। তিনি 25 বছর ধরে এখানে আছেন, একটা শালের ব্যবসা চালাচ্ছেন, কাশ্মীরি ছেলেমেয়েদের বারবার তিনি এখানে আসেন। এরকম 2জন কাশ্মীরি ছেলেমেয়েদের আমরা দেখাও পেয়েছি, তারা ওনার দোকানে কাজও করছেন, প্রতিবারই তার কাছে আসেন। তিনি আমাদের দেখে তেড়ে উঠলেন, প্রায় মারতে উঠলেন, সেই ছবিও আমাদের কাছে আছে, আমরা দেখাবো। কিন্তু ওনার ওয়াইফ, স্ত্রী, তিনি শান্তভাবে যখন কথা বললেন, তিনি আমাদের বলে ফেললেন যে জাভেদ প্রথমবার বাংলায় আসেনি। 2021 সালে জাভেদ এই নূর মহল এলাকাতে এসছিল, তাকে দেখা গেছে, সে সেইখানেই ছিল। অর্থাৎ জাভেদ মুন্সি তেহরিক উল মুজাহিদিনের যিনি কমান্ডার, যিনি টেররিস্ট ক্যাম্প চালান, যিনি জঙ্গি, তিনি এবার প্রথমবার কলকাতাতে এলেন, বাংলা এলেন, অ্যারেস্ট হয়ে গেলেন তেমন নয়। 2021 সালে এসেছিলেন, দীর্ঘদিন এখানে ছিলেন, নূরমহল এরিয়াতে ঘুরে বেরিয়েছিলেন, রেকি করেছিলেন। এখানেই প্রশ্ন উঠছে,
গুলশান, গুলফাম তারা কিছুই জানেন না? আপনার কি মনে হয়, কাউন্টার টেরোরিজম এক্সপার্টের কি মনে হয়? দেখুন, আমরা তো এটা ভয়, আবার এটা নেগেটিভিটি, মানে হয় ডিনায়াল মোড যেটা আমরা বলি। ওনার বড় দাদা গুলফাম যেখানে আপনি গেলেন, যে দোকানটা দেখছেন, ওখানে বই তো কথা বললেন আপনি, ওরা বলছে জাভেদ এসছিল, তার মানে কোভিডের পর জাভেদ এসছিল এখানে 2021 সালে। 2021 সালে এসছিল কোভিডের পর। তার মানে এখানে ওরা একটা বেস বানাতে চলে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দের ইজ নো ডাউট ইন ইট। নাও এরা বারবার বিজনেসের কথা বলছে, হয়তো আপনি উনি বারবার বলছিলেন যে উনি মারমুখী হয়ে উঠছেন কারণ ওনার নাকি বিজনেস হ্যাম্পার হচ্ছে, কিন্তু আমরা যখন ওখানে দাঁড়িয়ে, সেই ছবিও আছে, এখনো ওনার শালের দোকানে কাস্টমার আসছে, ওনার বিজনেস হ্যাম্পার হয়নি। এখানেই একটা প্রশ্ন ওঠে, কাশ্মীরে কড়াকড়ি। স্যার, কাশ্মীরে ডিসেম্বর মাসে সন্ত্রাসবাদীরা, অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টরা, তারা কাশ্মীর ছেড়ে চলে যায় কেন? ওকে, এটা খুব ভালো আপনি দেখলেন। এটা এম্পিরিক্যাল ডাটা বলি, আমাদের ডাটা যদি আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কাশ্মীরে যেটা টেররিজম আছে, ওটা দুটো প্রোফাইল আছে। একটা সামার প্রোফাইল আছে, একটা উইন্টার প্রোফাইল আছে। মানে ঠান্ডা টাইমে, উইন্টার এখন যখন ওখানে বরফ পড়ে গেছে, ওখানে কেউ পাক অকুপাইড কাশ্মীর থেকে এইদিকে ইনফিল্ট্রেট বা এক্সপিল্ড, এখান থেকে রিক্রুটমেন্ট আর হচ্ছে না। পুরো বছরে 2 জন না 3 জন হয়েছে, তো ওরা ওখানে যেতে পারে না। তার মানে কি করে, ওরা নিজের ওয়েপনগুলো সব লুকিয়ে দেয়, আর ওরা অন্য জায়গায় চলে যায়, জম্মু চলে যায়, দিল্লি চলে যায়, এখানে চলে আসে। যেরকম ইনি জাভেদ নেই, জাভেদ কিন্তু প্রথমে গিয়েছিল দিল্লি। লস্করে তৈবার একজন হ্যান্ডলার তাকে দিল্লিতে একটা ফ্ল্যাট ঠিক করে দেয়, এক কসাইয়ের বাড়ির ফ্ল্যাট, সেখানে ছিলেন। সেখান থেকে জাভেদ এসছিল এখানে বাংলায়, শিয়ালদা হয়ে ক্যানিং এ ঢুকেছিল। যেদিন ঢুকেছিল সেদিনই কিন্তু এখানে গ্রেফতার হয়। কিন্তু জাভেদ এর আগেও এসছে। কেন এসছে? এখানেই একটা গুরুতর অভিযোগ উঠে আসছে, তা হলো গুলশান। গুলশানের ব্যাংক অ্যাকাউন্টে টাকার লেনদেন, অসম্ভব পরিমাণের টাকার লেনদেন। আমরা গুলশানকে এই নিয়ে প্রশ্ন করি, গুলশান ডিনাই করে, কিন্তু তার ব্যাংকের রেকর্ড আমরা দেখিনি। কিন্তু অভিযোগ উঠছে এই গুলশান, এরা যেহেতু কাশ্মীরে এখন কড়াকড়ি, হাওয়ালার টাকা কাশ্মীর থেকে আসতে পারে না, এখন বাংলাদেশ হয়ে হাওয়ালার টাকা ঢোকে, এবং এভাবেই এই গুলশান, গুলফাম, হয়তো গুলফাম আমরা জানি না, অভিযোগ এদের অ্যাকাউন্টেই টাকা ঢুকতো, আর হয়তো এরা আরো ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করছিল যেখানে সন্ত্রাসের টাকা ঢুকতো। রাইট স্যার? আমার মনে হয় যে আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যারাগুলো আছে, বা জেএনকে যা পুলিশ আছে, ওদের যারা ইন্টেলিজেন্স আছে, অনেক দারুণ কাজ করেছে। আমার মনে হয় যে ওরা ধরেছে যে জাভেদকে অ্যাবসলিউটলি অ্যাকুরেট। এখন তো এটা বলা সম্ভব না, বিকজ বাই দ্য ইভিনিং আমরা বুঝতে পারবো কি এটা যদি একটা বড় যদি ঘাঁটি হয়ে যেত, যদি এটা ট্রানজিট পয়েন্ট যেটা আপনি বলছেন, আমরা সেদিকেও যাবো, যেটা আপনি বলছেন, যদি এটা ট্রানজিট পয়েন্ট হয়ে যেত শেখ হাসিনার ওদিকে আর এইদিকে আমরা দেখতে যাইছি, তাহলে এটা অনেক বড় ঘটনা হয়ে যেত, আর এখানে অনেক বড় জিনিস হয়ে যেত। ওরা ব্যাপারটা হচ্ছে খুব সহজ ভাবে, যদি তুমি দেখো 25শে নভেম্বরের পর গুলশান হঠাৎ করে নতুন বাড়ি ভাড়া নিল, সেখানে জাভেদ এলো। এই 25শে নভেম্বরের ঠিক ধারে কাছেই কিন্তু বাংলাদেশে অশান্তি শুরু হলো, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ হতে শুরু করলো, একটা অশান্ত পরিবেশ শুরু হলো। বাংলাদেশ এই মুহূর্তে লস্করে তৈবার জন্য সেফ হ্যাভেন। লস্করের আপার টার্গেটস যারা, মানে অর্থাৎ যারা শীর্ষ নেতৃত্ব, তারা এই মুহূর্তে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে। হাসিনার সময় ইনফিল্ট্রেশন পসিবল ছিল না, কিন্তু এই জামাত সরকার কিংবা হোয়াট এভার মৌলবাদী সরকার যেটা ওখানে চলছে, ইউনুসের হোয়াট এভার শ্যাম গভর্নমেন্ট ইজ গোয়িং অন, তারা কিন্তু এদেরকে এটা প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে, এবং মদত দিচ্ছে পাকিস্তান। তাই সবচেয়ে বড় প্রশ্ন, সুন্দরবন থেকে একটা লস্কর ট্রানজিট ক্যাম্প এরা করার চেষ্টা করেছিল, যেখানে ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল ওয়াটার বর্ডার ক্রস করে কুমিরমারি দ্বীপ, হিঙ্গলগঞ্জ, এই সব জায়গা দিয়ে ক্যানিং এ এসে এই যারা শাল ব্যবসায়ী, গুলশান, গুলফাম, যাদের ফ্যামিলিতে আমরা দেখছি এরকম তেহরিকুল মুজাহিদিনের কমান্ডার টেররিস্ট যারা আছে তারা রয়েছে, তারা কি বড় কিছু প্ল্যান করছিল? বেশ, সেদিকেই আমরা একেবারেই না, যাচ্ছি। সেই প্রশ্নই কিন্তু Chances উঠছে, আছে এবং এই জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। আপাতত ধন্যবাদ দিলমাস।